সবচেয়ে বড় দার্শনিক আলেম ছিলেন খতিব আজম হযরত আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ। উনি যখন ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করার পর, কেন এই ইসলামিক ডেমোক্রেটিক লীগে নিজাম ইসলাম পার্টি, জামাত ইসলামী, খেলাফত রব্বানী এবং অন্যান্য দল মিলে 6টা দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ করেছে। উনি যখন ঢাকা থেকে পুড়িয়া মালসায় আসলেন, মাসাল আসাদুল ইকরাম সবাই ধরলেন, হুজুর আপনি জগা কিশোরীর কি ইসলাম করলেন, সবাইকে একসাথে মিলে ফেললেন। হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমরা দুইজনকে জবাব দিলে, এই দুইজন করে তো সবাইকে জবাব দিতে হবে। ইত্তেহাদের মিটিং ছিল, সমস্ত উলামা ইকরাম আছে, পুড়িয়া মাসের আসাদুল ইকরাম, তালেব ইলম আছে, সবাইকে মসজিদে ডাকো, আমি মসজিদে কথা বলবো। আসরের নামাজের পরে হযরত কথা বলা শুরু করলেন। অনেক লম্বা বয়ানের পরে আমি সংক্ষেপে বলি, হযরত বললেন, আমরা যারা বসছি আমাদের সকলের ধারণা হলো দেওবন্দি মাসলাকের উলামা ইকরামের নেতৃত্বে যদি এদেশে ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে 100% শরিয়া আইন হবে। যদি জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে 50% হবে। যদি আহলে হাদিসদের নেতৃত্বে হয় তাহলে 60% হবে। যদি বেরলভীদের নেতৃত্বে হয় তাহলে 40% হবে। এটাই তো কথা। হুজুর বললেন, শরীর হুদুদ, সোরের হাত কাটতে হবে, আল্লাহ নাই, এতে কি কারো দ্বিমত আছে? সুদ হারাম, কোনো দ্বিমত আছে? ঘুষ হারাম, কোনো দ্বিমত আছে? দুর্নীতি হারাম, এতে কোনো দ্বিমত আছে? শরীয়তের মূল উসুলের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। ফুরুই ইখতিলাফ গুলো এগুলো আমরা বাইরে রাখি। যদি হুদুদের শরিয়া কায়েমের ক্ষেত্রে কারো দ্বিমত না থাকে, দেওবন্দিরা যদি ইসলামী হুকুমত কায়েম করে 100% হবে, জামাত ইসলামের নেতৃত্বে 50% হবে, বেরলভীদের নেতৃত্বে 40% হবে, আহলে হাদিসদের নেতৃত্বে 60% হবে। যদি কারো নেতৃত্বে কোনো ইসলামী হুকুমত না হয়, এদেশে ইসলামী হুকুমতে না থাকে, তো কি হবে? কিছু হবে? 53 বছর এই দেশ ইসলামী হুকুমতের বাইরে ছিল। আমরা নির্যাতন নিপীড়ন ভোগ করেছি। সেকুলার পন্থী, খোদাদ্রোহী, নাস্তিক, ভারতীয় দালাল, সাম্রাজ্যবাদীদের শক্তির দালালরা এদের শাসন করেছে। আর উলামা ইকরাম তাদের অধীনে আমরা জি হুজুর করেছি। ঠিক তো? এখন সময় আসছে পরিবর্তনের। আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। আজকে রাষ্ট্রযন্ত্র যারা চালায়, প্রশাসনের কোন সেক্টরে আমাদের লোক নাই। আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনভাবে উদ্যোগী হতে হবে। এই 2024 সালের পর থেকে আমরা যদি নতুন বাংলাদেশ গড়ার, আগামীর বাংলাদেশকে ইসলামের আইনের আওতায় এনে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা করার যদি উদ্যোগ নেই, তাহলে আমাদেরকে জিরো থেকে শুরু করতে হবে। আজকে আফগানিস্তান তাম পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আফগানিস্তানের তালেবানরা আজকে 3 বছর, 3.5 বছর, আগস্ট মাস 3 বছর হয়ে গেছে। 2 বছর যখন তারা পূর্তি করলো, পাকিস্তানের একজন নাম করা সাংবাদিক হামিদ মির, তিনি তার দর্শন ক্ষেত্রে তিনি সেকুলার, ডানপন্থী নন। তিনি আফগানিস্তান সফর করেছেন। কেন সফর করলেন? তালেবানরা যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান জানে না, আধুনিক অর্থনীতি জানে না, আধুনিক কূটনৈতিক জ্ঞান তাদের নাই, তারা এত সুন্দরভাবে রাষ্ট্র কিভাবে চালায়? উনি উৎসাহী হয়ে আফগানিস্তান সফর করলেন। সফর করার পর তিনি বিভিন্ন এলাকায় সফর করেছেন। 17 দিন ছিলেন। এই 17 দিন থাকার পরে 2টা জিনিস বের করেছেন। আফগানিস্তানের তালেবানরা সফল হওয়ার ক্ষেত্রে তাদের 2টা দিক উল্লেখ করেছেন। 1 নম্বর হলো, বাংলাদেশে যেমন ইসলামপন্থীরা বহুদা বিভক্ত, আফগানিস্তানেও মুজাহিদিনরা 17-18টা দলে বিভক্ত। বাংলাদেশে দেওবন্দি আছে, বেরলভী আছে, জামাত ইসলামী আছে, আহলে হাদিস আছে। এর বাইরে কিন্তু শিয়া নাই, শিখ নাই। আফগানিস্তানের শিয়াদের 4 গ্রুপ আছে। শিখ আছে। হামিদ মির লিখলেন যে তালেবানরা ক্ষমতায় আসার আগে সর্বপ্রথম এই যে মাযহাব, ওখানে গুলবুদ্দিন হেকমতিয়ারের দল জামাত ইসলামী আছে,
আহলে হাদিসরা আছে, দেওবন্দিরা আছে, মাজার ফুজারি বাংলাদেশ থেকে বেশি। তারা করলেন কি? সমস্ত গ্রুপ মাযহাবী ইত্তেহাদ করেছেন। দেওবন্দি, তালেবানরা তো দেওবন্দি, আহলে হাদিস, বেরলভী, মওদুদী এবং শিখদের সাথে তারা ইত্তেহাদ করেছেন। এটার নাম দিয়েছেন মাযহাবী ইত্তেহাদ। মুজাহিদিনদের যে 17-18 গ্রুপ, তাদের সাথে ইত্তেহাদ করেছেন। কি ইত্তেহাদ? আমিরুল মুমিনিন, উজির আজম নির্ধারিত, এরপরে যা লাগে আপনারা নিয়ে যান, কিন্তু হুকুমতের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। হুকুমত ভাগ করে দিয়েছেন। এটার নাম দিয়েছেন সিয়াসি ইত্তেহাদ। বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনি যদি ইলেকশনে দাঁড়ান, সামনে নির্বাচন হবে, আমাদের দেশে বেরলভী আছে না? মওদুদী দলের লোকজন নাই, আহলে হাদিস নাই, তো ইসলাম কি শুধু আমাদের না, তাদেরও লাগবে? এদেরকে বাদ দিলে কি নির্বাচিত হওয়া যাবে? সুতরাং আমাদের যে আকীদাগত দর্শন, সেটা আমাদের জায়গায় রাখতে হবে। আকাবেরিনরা পাকিস্তান স্বাধীনতার সময় হাকিমুল উম্মত তানভী রহমতুল্লাহ আলাইহি খোলাফারা পাকিস্তানের পক্ষে কায়েদ আজমের নেতৃত্বে থানভীর গ্রুপ যেরকম ছিল, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি গ্রুপরাও ছিল, এবং অন্যান্য গ্রুপরাও এই উলামায়ে কেরামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের কাছে দলিল 22 দফার ইসলামী শাসনতন্ত্র 1952 সালে পাকিস্তানের দারুল করাচিতে বসে হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদভীর নেতৃত্বে যে 22 দফা শাসনতন্ত্র প্রণয়ন হয়েছে, ওই 22 দফার পিছনে শিয়াদের 4 গ্রুপের নেতা ছিলেন, শাহ আহমদ নুরানি ছিলেন, আমাদের সমস্ত দেওবন্দিরা ছিলেন, মওদুদী হুসাইন কাজী হুসাইন আহমদ ছিলেন। সুতরাং বাংলাদেশকে নতুন ইসলামী বিপ্লব করার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জায়গায় জায়গায় রেখে সমস্ত মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ কলমায় বিশ্বাসী, আকীদায়ে হুকমানে মওত বিশ্বাসী, সবাইকে একসাথে আসতে হবে। এর কোনো বিকল্প নাই। ইখতিলাফ করে এই দেশে একবার দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নির্যাতন ভোগ করেছি, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, উলামায়ে কেরাম তাদের পিছনে হয়েছেন, বিএনপি ক্ষমতায় ছিল, আলেমদের অবমূল্যায়ন করা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আলেমদেরকে নিপীড়ন নিষ্পেষণের শিকার পরিণত হয়েছে। সুতরাং আর নির্যাতন ভোগ করতে চাই না। বিগত 16 বছর এক ফ্যাসিস্টের আমলে আমরা নিপীড়নের শিকার ছিলাম, নির্যাতন ভোগ করেছি। আগামী দিনে ক্ষমতায় আরেক ফ্যাসিস্ট আসুক আমরা চাই না। এই ফ্যাসিস্টকে মোকাবেলা করতে হলে হেফাজতকে শক্তিশালী করতে হবে। আমাদের হযরত মাওলানা আফজল সাহেব দামাত বরকাতুহু হুজুর যে ঐক্যের কথা বলছেন, দিলের দরদ বেদনার কথা বলেছেন, আমারও বেদনা একই। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আশ্রিত হই, আমাদের উসুল, আমাদের ভিত্তি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ঐতিহ্যকে আজকে পুনর্জীবিত করা হচ্ছে। উলামায়ে কেরাম তুলাবায়ে ইজমের খেদমতে বিনীত অনুরোধ করব, আমরা জাতীয় ঐক্যের চিন্তা করব। আমাদের সবচেয়ে বড় দরকার ঐক্য। জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, আজকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি চায় এই দেশে ইসলামপন্থীরা যেন ঐক্য না হয়। আজকে বিএনপিকে বলবো, হেফাজতের এই প্ল্যাটফর্ম থেকে বিএনপিকে বলি, বিগত 16 বছর আপনাদের নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই, জামাত ইসলামীর নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই, হেফাজতে ইসলাম সাহস করে প্রোগ্রাম করতে পারে নাই, আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরীকে সারা দেশে হাজার হাজার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি নির্যাতন নিপীড়ন ভোগ করেছেন, এত তাড়াতাড়ি 1 বছরের ভিতরে আমরা বলে গেলাম। 16টি বছর যারা ঘর থেকে বের হতে পারি নাই, ধান খেতে ঘুম ঘুমাইতে হয়েছে, মামলার পর মামলার বোঝা দেওয়া হয়েছে, সেই অবস্থায় আবার ফিরে আসুক, আমরা কি কেউ চাই? যদি না চাই, আমাদেরকে ঐক্য করতে হবে। কোন অবস্থাতে আরেক ফ্যাসিবাদের জন্ম হোক
সেটা চাই না, তাদের লেখাম ধরে টেনে ধরতে হবে। বিএনপি যদি বেশিবাদী আচরণ করে তাদের লেখাম টেনে ধরতে হবে। এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে দেশে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের মাধ্যমে দেশকে তারা গরব রাজ্যে পরিণত করেছে, অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আর সামনে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমাদের সভাপতি সাহেবের দিলের যে দরদ, যে বেদনা, এই বেদনা আমাদেরকে বুঝতে হবে। কোন অবস্থাতে যারাই ক্ষমতায় আসুক, হেফাজতকে সেলুট দিয়ে ক্ষমতায় আসতে হবে। হেফাজতকে মাইনাস করে ক্ষমতায় যাবেন, সেটা সম্ভব নয়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার বলে গেছেন, কাউকে ক্ষমতায় নেওয়া বসানোর জন্য, কাউকে ক্ষমতায় নামানোর জন্য আমরা আন্দোলন করি না। আমাদের আন্দোলন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ করার জন্য আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবলগরী, আল্লামা নূর হোসেন কাসেমী যে ভিত্তি রচনা করেছেন, হেফাজতকে আমরা সবাই মিলে হেফাজতকে শক্তিশালী করব। কোন বাতিল আমাকে দিয়ে দাঁড়াইতে পারবে না। আজকে হেফাজুল ইসলাম ফেনী জেলার নেতৃবৃন্দ সবাইকে স্মরণ করে 13 সাল, 21 সাল, 24 সালে আমি সকলের কৃতজ্ঞতা আদায় করছি। নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি, মুবারকবাদ জানাই। আপনারা সবাইকে স্মরণ করেছেন। সবাই আমাদের সন্তান, সবাই আমাদের ভাই। সুতরাং আগামী দিন হবে বাংলাদেশ সকল মানুষের, সকল মতের, সকল ধর্মের। কিন্তু এই বাংলাদেশে কোন নাস্তিক, কোন খোদাদ্রোহী, কোন দুর্নীতিবাদ, কোন ফ্যাসিজমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। হেফাজুল ইসলাম যে 13 দফা নিয়ে মাঠে নেমেছেন, আমরা আমাদের 13 দফার উপর অটল অবিচল আছি। এই 13 দফা বাস্তবায়নের জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছেন শাপলা চত্বরে, আমাদের ভাইরা রক্ত দিয়েছেন 2021 সালে, আমাদের ভাইরা রক্ত দিয়েছেন 24 সালে। সুতরাং এই হেফাজতকে শক্তিশালী করতে হবে। হেফাজতকে গ্রামে গ্রামে দুর্গ করে তুলতে হবে। সমস্ত মুসলমানদেরকে হেফাজতের কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে হেফাজতুল ইসলাম বাংলাদেশের শক্তিশালী হিসেবে একটি সংগঠন হিসেবে আবির্ভূত হবে। প্রিয় ভাই বন্ধুগণ, উলামা ইকরাম আছেন সচেতন। আপনারা সমাজ পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। সমাজ পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। আমরা শুধু মানুষের কাছ থেকে সহযোগিতা নেব, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের প্রতিষ্ঠান, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম থাকবে না, তাদেরকে নিরাপদে ছেড়ে দেবো, সেটা হবে না। এই জন্য সব জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। পারিবারিকভাবে যেন তারা মুসলমান হয়। আজকে যারা উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখেন, তাদের সন্তানরা যেন উলামা বিদ্বেষী না হয়, সেই জন্য তাদের কাছে আমাদেরকে দাওয়াত নিয়ে যেতে হবে। রাষ্ট্র যারা চালায়, ডিসি, এসপি, প্রশাসনিক কর্মকর্তা, তাদের কাছে দাওয়াতি কাজ চালাইতে হবে। হেফাজতের কাজ হলো দাওয়াতের মাধ্যমে মানুষের চরিত্র গঠন করা, মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় করার জন্য সেই মানসিকতা সম্পন্ন সৈনিক তৈরি করার কাজ করতে হবে। আপনাদেরকে অনুরোধ করব, হেফাজত বাংলাদেশের ফেনী হলো একটা মডেল জেলা। আমি সব জায়গায় বলি, ফেনী সর্বক্ষেত্রে অগ্রগামী। সেই মডেল জেলাকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি সুসংগঠিত, আরো বেশি সুশৃঙ্খল করার জন্য আপনারা কি তৈরি আছেন? শেষ কথা হলো, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত। আওয়ামী লীগ চলে গেছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। যদি ষড়যন্ত্র বন্ধ হতো, গোপালগঞ্জে হামলা করতো, সচিবালয়ে গেট ভেঙে ঢুকতো,